শুভ সকাল বন্ধুরা, আশা করছি সকালে ভালো আছো, সুস্থ আছো, যে যেখানেই আছো। আর আমরাও এক প্রকার আছি। আর প্রচণ্ড গরম পড়েছে, সকাল থেকে ভীষণ গরম। আর রান্না বসিয়ে দিয়েছি, এখন বাজে সকাল 9:30। তো রান্না প্রায় শেষের দিকে। তো দাঁড়াও তোমাদের দেখাই আজ কী কী রান্না হয়েছে। মেঘলা মেঘলা আকাশ আছে, মাঝে মাঝে রোদ উঠছে, কিন্তু প্রচণ্ড গরম। এত গরম না মানে, আর আমার এই রান্নাঘরটা সাংঘাতিক গরম, সাংঘাতিক, থাকা যায় না। এই জন্য যতটা পারি তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করি। তো দাঁড়াও তোমাদের এক কথা বলতে বলতে আরেক কথায় চলে গেলাম, গরমের কথায়। কেউ কিছু মনে করো না, দেখাচ্ছি আজ কী কী রান্না করেছি। এখানে দেখো, এক হাঁড়ি গরম গরম ভাত, এখানে আছে মসুর ডাল, এখানে করছি এঁচোড়ের তরকারি, হয়েই গেছে প্রায়, নামিয়ে ফেলবো। এখানে হচ্ছে পটল ভাজা, আর এখানে আমের টক ধোয়া উঠছে। গুড ইভিনিং বন্ধুরা, আবার বহুক্ষণ বাদে ফিরে এলাম তোমাদের সামনে। আর সারাদিন আর কোনো ভিডিওই করা হয়নি। কি রান্নাবান্না করেছি সেটুকুই শুধু দেখানো হয়েছে, আর কিছু করা হয়নি। তো বসেছিলাম ঘরেই, জানি না কয়েকদিন থেকে কিছু ভালো লাগছে না, মানে মনটাই ভালো লাগছে না, কি যেন কেন সেটা বলতে পারছি না। মানে কোনো কিছু হয়নি, কিন্তু এমনি মাঝে মাঝে হয় না, মানুষের কোনো কিছুই ভালো লাগে না। হয়তো একঘেয়েমি জীবন থেকে এরকম লাগছে, একই রকম সব কিছু চলছে তো দীর্ঘদিন থেকে, এই জন্যই হয়তো ভালো লাগছে না কোনো কিছু। বালিশটা একটু ঠিক করে নিচ্ছি। ছেলে গেল একটু দোকানে, তো আসবে, আর সারাদিনে কোনো কিছু শেয়ার করতে পারিনি, কারণ পুজো টুজো দিলাম, রান্না শেয়ার করলাম তোমাদের সঙ্গে। তারপরে বাড়িতে তো মিস্ত্রি লেগেছে, কাজকর্ম এখনও পর্যন্ত চলছে। তো বারান্দার মধ্যেই বানানো হয়েছে সব কিছু, মার ঘরের সঙ্গে অ্যাটাচড করে। তো দেখাবো তোমাদের, দাঁড়াও একটু পরে দেখাচ্ছি কোন জায়গাটায় বানানো হয়েছে। আর এখনও সন্ধে লাগেনি, দিনটা এত বড় হয়েছে না, দিনটা মানে তাড়াতাড়ি মনে হয় সন্ধেটা লেগে যাক, ভালো লাগে না, এত বড় দিন। আর রাতে শুতে শুতেই ভোর হয়ে যায়, রাতে শুতে শুতে অনেকটা লেট হয়ে যায়। তার মধ্যে গতকাল একদম ঘুম হয়নি, এর জন্য হয়তো আরও এনার্জি পাচ্ছি না। রাতে দুবার করে লোডশেডিং, বৃষ্টি, এদিকে মেঘ ডাকছিল, মানে ঝড়ের মতো হাওয়া, ঝড়ই হয়েছে। আর এরকম না, এই গরমের মধ্যে ঘুম টুম কারোই ঠিক হয়নি, সারা রাত এভাবে কেটে গেছে। আর দিনের বেলাও তো আমি কোনো দিন ঘুমাই না, দিনের বেলা সিরিয়াল দেখি, বসে থাকি, আবার ফেসবুকে রিলস কিছু কিছু ছাড়ি, কমেন্ট পড়ি, কমেন্টে রিপ্লাই দিই। ফেসবুকে অনেক কমেন্ট আসে, আমার প্রচুর পরিমাণে কমেন্ট আসে, সেগুলো রিপ্লাই দিতে হয়। আর ফেসবুকে আমার অনেক বন্ধু হয়েছে, অনেক বন্ধু বান্ধবী, কিন্তু ইউটিউবে আমার হয়েছে, কিন্তু কেউ কমেন্ট করে না, কারো রিপ্লাই দেওয়ার প্রয়োজন হয় না। কিন্তু ফেসবুকে আমাকে প্রচুর রিপ্লাই দিতে হয়। আমার সুলেখা চক্রবর্তী বলে যে পেজটা আছে, ইচ্ছে করলে তোমরা ফলো করতে পারো, সেখানেও অনেক রিলস দেওয়া হয়, ছোট ছোট ভিডিও দেওয়া হয়। আর চলো দেখাই তোমাদের এই দরজাটা খুলে যে কোন জায়গাটায় হয়েছে। তো এই দেখো, এই আমার দরজাটা খুলেই এই যে এখানটা বল, এই যে পাশে দরজা, এটা এইভাবে, এইটা মার ঘরের দরজা, তার পাশেই এই যে, আর এখানটা গ্রিলটা লাগানো হয়েছে, আর এইটা আমার দরজা, এইটুকু। আশা করছি সবাই বুঝতে পেরেছো। বারান্দার মধ্যে হাফ বারান্দা, আমার ঘরের জানলাটা দরজা বানিয়ে হাফ বারান্দাটাকে মানে টয়লেট বাথরুম করে দেওয়া হয়েছে মাকে। আর এখানে কিছুটা বারান্দা আছে, আর গ্রিলটাকে খুলে আরও চাপিয়ে এইদিকে আমার ঘরের দিকে আনা হয়েছে গেটটা। আর ওই পাশটা তো বন্ধ হয়ে গেছে, আর সিঁড়িটাকেও এখন সামনের দিকে নিয়ে আসা হবে, আবার নতুন করে করা হবে। আর এই দরজাটা এখন খুলছি না, সবসময় বন্ধ রাখছি, কারণ প্রচণ্ড পরিমাণে ধুলো বালি সব আসছে ঘরে, এই জন্য বন্ধ রাখতে হচ্ছে। আর বাইরে গিয়ে গিয়ে ভিডিও করা, সেই ঘুরে ঘুরে বাইরে যেতে হচ্ছে, একদম পেছন দিয়ে আমাদের বাড়ির
জাম্বুরা গাছের নিচ দিয়ে অনেকটা ঘুরে যেতে হচ্ছে, ভেতর দিক দিয়ে ঘুরে অনেকটা আসতে হচ্ছে। এই জন্য বাইরে খুব একটা যাওয়া হচ্ছে না, হয়তো কাপড় টাপড় মেলতে যাচ্ছি বা ফুলের কুড়ি টুড়ি আনতে যাচ্ছি বা ফুল তুলতে যাচ্ছি, অতটুকুই। আর আগে যেমন সবসময় নেমে নেমে ভিডিও করতাম, তো এই কাজটা হয়ে গেলে তারপরে আবার যেতে পারবো, কোনো ব্যাপার না। তো কাজ প্রায় কমপ্লিটের দিকে। তো আজকে সব কাজ, প্লাস্টারের কাজ হয়ে গেল আজকে। তো এরপরে আছে নিচটা ঢালাই করা, আর কোমর টোমর বসাবে, আর সিঁড়িটা বানানো, তাহলেই হয়ে যায়। তাও দেখো অনেক দিন হয়ে গেল। তো এটা কমপ্লিট হয়ে গেলে মারও সুবিধা হবে। যাই হোক, আর বিকেলবেলা এখনও সন্ধ্যা লাগেনি, সন্ধেবাতি দিব, সন্ধেবাতি দিয়ে চা করব, চা করে খাবো। কারণ মাথাটাও ধরে হালকা হালকা মানে কেমন লাগছে, যেন মানে ব্যথা করছে, সেটা বলবো না। কারণ গতকাল রাতে যেহেতু এতটুকু ঘুম হয়নি সারা রাত, মানে আমার ছেলেটা পর্যন্ত ঘুমিয়েছে ভোরের দিকে, প্রত্যেকেই জাগা ছিলাম। এই জন্য আর দিনে তো আমি ঘুমাই না, দিনে ঘুমানোর অভ্যেস নেই, যতই সারা রাত জাগি না কেন, দিনে আমার একটুও ঘুম হয় না। এই জন্য দেখো চোখের নিচে কালি কালি পড়ে গেছে, ঘুম কম হওয়ার জন্য। আর দিনের বেলা এভাবে ঘুমোতে পারি না, কাজ হচ্ছে, আর কে কখন ডাকে, আর একটা নিশ্চিন্তে ঘুমোতে পারি না। আমি আগাগোড়াই আমি দিনে এতটা ঘুমোতে পারি না, ঘুমাই না দিনের বেলা। এখন বাজে ঘড়িতে সময় 5:45। তো সন্ধে লাগেনি, আর একটু পরে সন্ধে দিয়ে তারপরে চা করবো। তো ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকো, যতটুকু পারবো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করার চেষ্টা করবো। বন্ধুরা, সন্ধে দিয়ে চলে এলাম রান্নাঘরে, আর চা বসিয়ে দিলাম। তো তোমাদের দাদা এখনও আসেনি, তো ওয়েট করছিলাম ওর জন্য অনেকক্ষণ থেকে, যে আসলে পরে চা বসাবো, কিন্তু এখনও যখন আসেনি তো বসিয়ে দিলাম। ওর চায়ের জলটা দিয়ে দিয়েছি, কারণ আসার সময় হয়ে গেছে, অনেকক্ষণ হলো। আজকে একটু দেরি হচ্ছে, নাকি আগামীকাল রবিবার হয়তো মাংস নিয়ে আসতে পারে, ওই জন্যই দেরি হচ্ছে। আগের দিন তো এনে রেখে দেয়, তাহলে পরের দিন আমার রান্না করতে একটু সুবিধা হয়। জানি না, আমি আন্দাজ করে বলছি কথাটা, জানি না এখন কি করবে, দেরি কেন হচ্ছে। এতটা তো দেরি হয় না, আরও আগে চলে আসে। চাটা বসিয়ে দিলাম, যে চায়ের জলটা ফুটতে থাক, দেখি আসে নাকি। আর না, গরম লাগছে গো খুব। সারাদিন মেঘলা মেঘলা ছিল আকাশটা, কিন্তু দিনে এতটা গরম লাগেনি, নাকি আমারই এরকম লাগছে জানি না। মানে এখন দেখছি একটু গরম লাগছে, ভালোই গরম লাগছে, একটু না ভালোই গরম লাগছে। এই রান্নাঘরে ঢুকলেই আমার প্রচণ্ড গরম লাগে এই ঘরটাতে। ও ফ্যানের নিচে ছিলাম তো, আসলে এই ঘরে তো ফ্যান নেই। এই ঘরে আসলেই, রান্না করতে আসলেই প্রচণ্ড গরম লাগে। এখানে রান্না করতে করতে গিয়ে কতবার ওই ঘরে বসি। এই ঘরে ফ্যান লাগাইনি, কারণ হচ্ছে গ্যাস জ্বলে তো, আর ফ্যান চালালে পরে গ্যাস নিভে যাবে। এই জন্য মানে গরমের মধ্যেই রান্না করতে হয়, কি করব বলো। সকাল সকাল রান্না করার চেষ্টা করি, কোনো কোনো দিন আবার এমন লেট হয়ে যায়, তখন তো পুরো রোদ উঠে যায়, দুদিক থেকে রোদ ঢোকে। এইদিকে পূর্ব দিক আমাদের, আর উল্টো দিকে পশ্চিম দিক। এইদিকে রোদ শেষ হলে আবার উল্টো দিক থেকে রোদ আসা শুরু হয়। এই জন্য এতটা গরম, ঘরটা এত চায়ের জলটা ফুটতে থাক। চলো এই ঘরে একটু ফ্যানের নিচে এসে বসি। এখনও আসছে না, বারবার করে দেখছি। আর ছেলের আগামী পরশুদিন থেকে এক্সাম শুরু হয়ে যাচ্ছে, সোমবার থেকে এক্সাম। তো 1 মাস ভরে চলবে। 1 মাস ভরে কি মানে, এই মাসের 10 তারিখ থেকে শুরু হবে, 24 তারিখে শেষ হবে, তো পুরো মাসটাই চলে যাবে এভাবেই। তারপরে জুলাই মাসে তো আমাদের যাওয়ার কথা আছে, তো গেলে পরে দেখতেই পাবে। জুলাই মাসের একদম ফার্স্ট উইকে যাওয়ার কথা। তো ঠিক আছে বন্ধুরা, চায়ের জলটা ফুটুক, চাটা হয়ে যাক, তারপরে আবার তোমাদের সামনে আসছি কথা বলতে। ভীষণ গরম লাগছে, কিছুক্ষণ ফ্যানে বসে থাকি। বন্ধুরা, ফোন করেছিলাম তোমাদের দাদাকে, বললো যে আসতে দেরি হবে। তো চায়ের জল দিয়েছি, এখন কি করব, আমি আর ছেলে খেয়ে নিই চাটা, আর ওকে ও থাক, আসলে পরে আবার বানিয়ে দিব ওকে। চায়ের জল বেশি করে খাবি? ঠিক আছে, খা বেশি করে। তোর বাবারটাও মানে আরেকবার করে নে,
আরো হাফ করে 1 কাপ চায়ের জল। না আর ফুটাবো না, পরে মিষ্টি বেশি হয়ে যাবে। বন্ধুরা চা হয়ে গেছে। আমি একটু কড়া করে লিকারটা দিই, কারণ আমার ওই পাতলা চা খেয়ে পোষায় না। একটু মিষ্টি আর একটু চা পাতাটা একটু কড়া করে, লাল চা ভালো লাগে, তা নাহলে ভালো লাগে না। তো হয়ে গেছে, নামিয়ে ফেলি। এক হাতে মোবাইল ধরে আছি জন্য দেখো এক হাতে চা ছাকছি, এরকম করে আন্দাজে আন্দাজে দিতে হচ্ছে। দেখি উঠিয়ে কতটা হলো, ভরে গেল নাকি, তা না হলে উপচে পড়বে। দেখো আইডিয়া কত সুন্দর, একদম উপচে পড়েনি, ঠিকঠাক হয়েছে একদম, দেখেছো? বন্ধুরা চা নিয়ে চলে এলাম এই ঘরে। আর এই যেখানে ঝুরি ভাজা, নিমকি, বিস্কুট সব নিয়ে এসেছি দুজনের জন্য। আর আমিও তো গরম চা খেতে পারি না, এর জন্য একটু চাটাকে ফ্যানের নিচে ঠান্ডা করছি। মানে একদম ঠান্ডাও খেতে পারি না, কিন্তু আবার একদম গরম খেলে সঙ্গে সঙ্গে আমার মুখ টুক সব পুড়ে যায়, জিভ পুড়ে যায়, খেতে পারি না গরম চা। অনেকে আছে গরম চা একদম গট করে খেয়ে ফেলছে, তো আমি পারি না গো। একটু ঠান্ডা হবে তারপরে খাবো। চাটা খেয়ে নিব, আবার রাতে আবার দেখা যাক কি রান্না করি। তো চাটা খেয়ে নিই, পরে আবার কথা বলছি তোমাদের সঙ্গে। দেখো বন্ধুরা, আমি বলেছিলাম না এই যে মাংস নিয়ে আসবে, ঠিক তাই, এই জন্যই দেরি হচ্ছিল। ঢোকার সঙ্গে সঙ্গে ছেলে বললো মাংস আনছো তো, এই লাইটটা জ্বালিয়ে দাও। কি অবস্থা আর বলো না। এখানে রাখি আপাতত, তারপরে ফ্রিজে রেখে দিতে হবে। এখানে সব বাসনগুলো আছে, এগুলো সব গোছাতে হবে র্যাকের মধ্যে। এটা এখন ফ্রিজে রেখে দিব ঢুকিয়ে। আগে ফ্রিজটা খুলে নিই তারপরে রাখি। বাবা জায়গাও কম, একদম প্যাকড আপ হয়ে আছে ফ্রিজ, জায়গাই নেই, কোথায় যে রাখি। এখানে থাক আপাতত। গুড মর্নিং ফ্রেন্ড, আবার সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম। আজ হলো রবিবার, আর এখন ঘড়িতে সময় সকাল 8:30। তো দেখো ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে। তো ভোরের দিকে অনেকবার বৃষ্টি হয়েছে, আর এখন তো অনেক জোরে নেমে গেছে বৃষ্টি। সকালে চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এখন রান্না বসাতে যাব। আর এত জোরে বৃষ্টি, দেখো আমার রান্নাঘরের শব্দটা শোনো, দেখেছো কিরকম বৃষ্টির শব্দ। কত জোরে শব্দ হচ্ছে। বন্ধুরা আজকে সকালের খাবারে করেছি ডালিয়া, সবজি দিয়ে ডালিয়া। তো এগুলো সব ভাজা হয়ে গেছে, যে গরম জল বসিয়ে দিয়েছি, গরম জলটা দিয়ে সিটি দিলেই হয়ে যাবে ডালিয়া রান্না। আর নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো, ব্যাস। বন্ধুরা এই যে ডালিয়া রান্না হয়ে গেছে, এর মধ্যে ঘি দিয়ে দিয়েছি নামানোর আগে। আর এই যে বেড়ে নিয়েছি, ওর জন্য বেড়ে রাখলাম, লাগলে আরও দিব, অনেকটা রান্না হয়েছে। নাও ডালিয়া খেয়ে কাজে চলে যাও। আর এখানে যে মাংসটাকে লেবু দিয়ে মেখে ম্যারিনেট করে রেখেছি যাতে একটু নরম হয়, তো থাক, এটার জন্য সব কিছু রেডি করতে হবে কেটে কুটে। বন্ধুরা পুজো দিয়ে চলে এলাম, এখন বাজে 11:15। আর আমার শরীরটাও খুব একটা ভালো নেই, দুর্বল লাগছে। প্রেশার হয়তো কমেছে, এনার্জি পাচ্ছিলাম না সকাল থেকে। তো পুজোটা তবুও দিলাম, যে পুজোটা দিলে হয়তো অনেকটা ঠিক হয়ে যাব। আর পুজো দিলে মনটা ভালো লাগে, শরীরও ভালো লাগে।
এই জন্য পুজো দিয়ে এসে যে রান্না করছি। সকালে তো ডালিয়া করেছি, ডালিয়া করে ওদের খেতে দিয়ে স্নান করে পুজো দিয়ে এসে ছেলেকে পাঁপড় ভেজে দিলাম ডালিয়ার সঙ্গে, ও খাচ্ছে। আর আরও ডালিয়া আছে, পরিমাণ একটু বেশি হয়ে গেছে। আর এখন এই যে মাংসের আলু ভাজা করছি। মাংস তো মেখেই রেখেছিলাম লেবু দিয়ে, এখন কাটাকাটি করব, আলুটা বসিয়ে দিয়েছি। এই যে মাংসের আলু ভাজা করছি। আর এখানে এই যে সমস্ত নিয়ে নিয়েছি কাটার জন্য। এই যে এখানে সিঁড়ি ভাঙার কাজ চলছে, এখনও কাজ হচ্ছে। বন্ধুরা এখানে মাংসটাকে সব রকম মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর এই যে এখানে বাকি মশলাটা কষাচ্ছি ভালো করে। আর এখানে তো আলু ভাজা হয়ে গেছে। বন্ধুরা এখানে যে মাংস কষানো হচ্ছে। বন্ধুরা এই দেখো আমাদের বাতাবি লেবুগুলো কতটা বড় হয়ে গেছে এই কয়েকদিনে, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। কত বড় বড় অনেক বাতাবি লেবু হয়েছে দেখো, যে এখানেও দেখো কত হয়েছে। এই দেখো কত বাতাবি লেবু। এই যে দেখো আমাদের এই গাছটাতে কত ফুল ধরেছে, কি সুন্দর। তো বন্ধুরা অনেকদিন পরে আবার বাইরে এসে ভিডিও শেয়ার করছি। আর আমাদের এই গোলাপি ফুলগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম অনেক দিন বাদে। কি সুন্দর লাগছে দেখতে, গাছে ধরে আছে। আর আমার অনেকক্ষণ আগে তো স্নান পুজো হয়ে গেছে, এখনও রান্না কমপ্লিট হয়নি, মাংস হচ্ছে, বসিয়ে রেখে এসেছি। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। গতকাল থেকে শুরু করেছি, এখনও পর্যন্ত শেষ করিনি। তো ভিডিওটা এখানেই রাখছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, পরিবারের সদস্য হয়ে যাও। তো দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি। তো আজকের মতো টাটা।